হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি রুই মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করে দেখাবো। তার জন্য হাফ কেজি চিচিঙ্গা ও একটি আলু নিয়েছি। আমি কেটে টুকরো করে নিব সবজিগুলো, এবং 6 টুকরো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব হাফ চামচ লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো। মশলাগুলো আমি মেখে নিব মাছের সাথে। 20 মিনিটের জন্য রেখে দিব মাছটা। একটি কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে, তাতে সরিষার তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারো। আমি ইন্ডাকশনটা অন করে দিলাম, 140 ডিগ্রিতে রেখে দিব। আমি 3 টুকরো মাছ প্রথমে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিব। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি 3 পিস মাছও আমি ভাজার জন্য দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই পাত্রে তরকারিটা রান্না করব। সরিষার তেল দিয়ে দিব। আমি দুটো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটা হালকা ভেজে নিব। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটা টমেটোর পেস্ট, 3টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আমি তা দিয়ে দিব। 1 চা চামচ লবণ দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিব, মরিচ গুঁড়ো দিব 2 চা চামচ, সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, আমি 4 টুকরো মাছ দিব। আমার বাচ্চারা 2 পিস মাছ খাবে, ভাজা মাছ, তার জন্য রেখে দিলাম। 4 পিস মাছ আমি ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। একদম পানি শুকিয়ে আসছে। এখন আমি আরও কিছুটা পানি দিয়ে মাছটা আরও একটু কষিয়ে নিব। কষানো মাছগুলো আমি একটা ফ্রিজে উঠিয়ে নেব। এই মশলার মধ্যে কেটে রাখা সবজির টুকরোগুলো দিয়ে আমি কষিয়ে নিব। এবার কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব। সবজি দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি গরম পানি করে রেখেছিলাম, মেজারমেন্ট কাপের 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। কষানো মাছের টুকরোগুলো দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। সার্ভিং বাটিতে আমি তরকারিটা বেড়ে নিয়েছি। আমার রেসিপিগুলো ফলো করে যারা নতুন রাঁধুনি ঝটপট এভাবে রান্নাটা করে ফেলতে পারো কোনো ঝামেলা ছাড়াই। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। আল্লাহ হাফেজ।